যখন নিত্যদিনের একই রকমের খাবার খেতে খেতে একটা বিরক্তিকর চলে আসে, আমার কাছে মনে হয় অল্প তেল মশলায় যদি এই রকমভাবে একটা কিছু পাওয়া যায়, তাহলে হয়তোবা শান্তি মতো তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রেগুলার হলেও আমার কাছে মনে হয় এটা একটু ডিফারেন্ট। আসলে বেশি তেল মশলার খাবার খুব একটা খাওয়া যায় না রেগুলার। কিছু কিছু সময় মনে হয় এইরকম যদি অল্প তেল মশলা দিয়ে কিছু খাবার বানিয়ে খাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো বা মনটাও ভালো লাগবে আর পেটটাও শান্ত থাকবে। আসলে চিংড়ি খেতে পছন্দ করে না এমন লোকজন অনেক কম আছে। আর যারা বলে খেতে পছন্দ করি না, খোঁজ নিয়ে ভালো করে দেখবেন তারা কিন্তু আসলে অ্যালার্জির জন্য খেতে পারে না। আসলে চিংড়ি এমনই একটা জিনিস যেটা দিয়ে যে কোনো সবজি খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, চিংড়ির ভুনাটা কিন্তু বেশ মজাদার লাগে। আর এইটা যারা খায় না বা খেতে পারে না, তাদের মতো দুর্ভাগা হয়তো বা আর কেউ নেই। কি তাই তো? মানে আমার কাছে পার্সোনালি তো এমনই মনে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তো সারাক্ষণ বকর বকর করেই চলেছি, সেই দিকে আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে। আসলে এই রেসিপিটা বানাতে খুব একটা টাইম লাগে না, যতটুকু টাইম লাগে সবগুলোকে গুছানো থাকলে খুব একটা টাইম লাগে না, আমার কাছে তো তাই মনে হয়। চটজলদি যদি কোনো সবজি রান্না করা যায়, তাহলে ধুন্দুলের সাথে চিংড়ির কম্বিনেশনটা অসাধারণ। যেমন খেতেও মজাদার, ঠিক একইভাবে এটা খুব দ্রুত সময়ে হয়ে যায়, সময়ও বাঁচে, আর এদিকে চুপচাপ এক প্লেট ভাত খাওয়ার জন্য চটজলদি একটা রেসিপিও হয়ে যায়। এর মধ্যে আমি একটু সময় নিতে চাই, যারা আমার এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসলে অনেক দিন হয়ে গেছে সেইভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। আসলে হঠাৎ করে দেশের মধ্যে যা হয়ে গেল, এতে কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতেই পারলাম না। আর এত কিছুর পরে নতুন করে নিজের কোনো কাজ করতেও ইচ্ছে করতেছিল না। তো কি আর করার, হাত গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না, আমাদের নিজেদের কাজ নিজেদেরকে করতেই হবে, কি তাই না? আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ একটু ফলো দিয়ে যাবেন, কারণ আপনাদের জাস্ট এই ছোট্ট ছোট্ট সহানুভূতি নতুন নতুন কাজ করতে আমাকে ইন্সপায়ার করে। আর আমার রেসিপির মধ্যে যদি কারো কোনো খারাপ লেগে থাকে, মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশানে একটু জানিয়ে যাবেন। আসলে নিজের কাজগুলোকে একটু সংশোধন করে নিতাম, এই আর কি। আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে যেন আপনার কাজে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।